আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এই ডেট কোডিং প্রিন্টার মেশিনগুলো কিভাবে সেটিং করবেন সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, তাই অনুগ্রহপূর্বক ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার মূল প্রসঙ্গ শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, যখন আপনারা এমন একটি মেশিন ক্রয় করবেন, এটি পরিপূর্ণভাবে চার্জ দিবেন, কারণ এটি একটি রিচার্জেবল প্রিন্টার। যদি আপনি শুরুতে চার্জ না দেন ভালো করে, তাহলে এটার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য শুরুতে 4-5 ঘন্টা চার্জ দিয়ে তারপর এটা ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে কয়েকটি পোর্ট আছে। এটা হলো ইউএসবি পোর্ট, অর্থাৎ এখানে পেন ড্রাইভ সেটিং করা যায়। যদি আপনি কোনো লোগো অথবা কিউআর কোড এগুলো প্রিন্ট করতে চান, তখন এই পেন ড্রাইভের মাধ্যমে এটা দিয়ে ইউজ করতে পারবেন। আর এটা হলো একটি সেন্সর পোর্ট। যদি আপনি এই মেশিনটাকে অটোমেটিক করতে চান, অর্থাৎ এই মেশিনগুলো এইভাবে থাকবে, নিচ দিয়ে পণ্য যাবে আর অটোমেটিকলি প্রিন্ট হবে, এই ধরনের সেন্সর যদি আপনি অ্যাড করতে চান, তখন এই পোর্টটা আপনার কাজ দিবে। তারপরে এটা হলো একটি সুইচ, এটা অন করার জন্য। এই সুইচে ক্লিক করলেই প্রিন্টারটি অন হবে। আর এটা হলো একটি চার্জিং পোর্ট। তো আমি এখন আপনাদেরকে প্রথমে এই কার্ট্রিজটা কিভাবে সেটিংস করবেন সেটা দেখাই। এই কার্ট্রিজের এখানে একটি ক্লিপ লাগানো আছে। এই ক্লিপটা আমরা এদিকে কান দিয়ে খুলবো। এবং আরেকটি কথা বলি, যখন আপনারা কোনো প্রিন্ট করা শেষ করবেন, রেখে দিবেন, তখন এই কার্ট্রিজটা আবার মেশিন থেকে খুলে তারপর ঠিক এইভাবে আবার সবসময় লাগিয়ে রাখবেন, তাহলে আপনার এই কার্ট্রিজটি ভালো থাকবে। আর যদি এইভাবে খোলা রেখে দেন, তাহলে আপনার কার্ট্রিজটা ভালো থাকবে না, এখানে কালিটা শুকিয়ে যাবে, ভালো করে প্রিন্ট করতে পারবেন না। আর এটাতে যদি লাগিয়ে রাখেন, তাহলে এখানে একটা সিলিকন দেওয়া আছে, এই সিলিকনে লেগে থাকবে, এই জায়গাটা শুকাবে না। পরবর্তীতে যখন আপনারা আবার প্রিন্ট করবেন, তখন খুব ভালোভাবে প্রিন্ট করতে পারবেন। এটা ঠিক এইভাবে দিয়ে একটু এদিকে জাতা দিতে হবে, তাহলে এটা লেগে যাবে। আচ্ছা, আমি এখন দেখাই কিভাবে এটা প্রিন্টারে ইনস্টল করবেন। তো শুরুতে আমরা এইভাবে, এখানে একটা ক্লিপ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ক্লিপটা, এই ক্লিপটা এইভাবে খুলবেন। খোলার পর ঠিক এই যে চোক্কা যে মাথাটা আছে, এই চোক্কা মাথাটা এইভাবে দিতে হবে। দিয়ে এই যে এখানে দেখা যাচ্ছে হালকা জাতা দিতে হবে, হালকা। এই যে এই আগা যে কার্ট্রিজের যে উপরের সাইডের এই যে এই সাইডে হালকা জাতা দিতে হবে। হালকা জাতা দিয়ে তারপর এখানে যে ক্লিপটা আছে এটা উঠাই দিতে হবে। উঠাই দিলে এটা সুন্দর হয়ে, দেখেন একদম সুন্দর হয়ে সেটিং হয়ে গেছে, কোনো ফাঁক নেই, একদম সুন্দর হয়ে সেটিং হয়ে গেছে। ঠিক আবার যখন এটা খুলবেন, প্রথমে এই ক্লিপটা আগে নিচের দিকে দিতে হবে, এটা টান দিতে হবে, বাস এতটুকুই। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি দেখে আপনি কোনো উপকৃত হয়েছেন নাকি হননি, তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। যদি এই প্রোডাক্টটি আপনার ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।